নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বলেছিলাম আমি ব্লগ দেব, তো আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি, ব্লগ দিতে পারিনি কারণ ঠান্ডা লেগেছে। আমি আমার মতো আমার টিপসগুলো ইউজ করছি। তো আগামী ব্লগে আপনাদেরকে বলবো যে আমি কেমনভাবে সুস্থ হলাম আর কিভাবে মোটামুটি সুস্থ হয়ে গেছি, কারণ গলার ভয়েস বসে গেছে, সঠিক মতো দিতে পারছি না। এটার কারণ হলো গাড়ি চালিয়েছিলাম, আমার কাছে এই গেঞ্জিটাই ছিল, পোশাক ছিল না, সেই জন্য ঠান্ডা লেগে গেছে, কফ বসে গেছে, গলায় কফ দেখা দিয়েছে এবং নাকে সর্দি আছে, বুক ব্যথা আছে, গোটা রাত্রি ঘুম হয়নি। তবে আমি মেডিটেশন করেছি, তার উপকার পেয়েছি। বাড়িতে মেডিসিন নিয়ে গেছিলো, সেইগুলো আমি খাইনি। তবে আশা করি মেডিসিন বাদে কীভাবে সুস্থ হলাম সেগুলো আপনাকে বলবো। এবার বলতে গেলে এটাই না যে মেডিসিন খেতে হবে না কাউকে, সেটা বলছি না। মেডিসিন প্রত্যেকের খাওয়া উচিত, দরকার হলে যে যেটা ভালোবাসবেন সেটা খাবেন, কারণ মেডিসিন তো ব্যয়বহুল ট্রিটমেন্ট, ওই জন্য আমি এটা বলছি। আর আমি কীভাবে সুস্থ হলাম আগামী ব্লগে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর ব্লগ আমি দিতে পারছি না যে কী ধরনের ব্লগ দেব, এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না, কারণ ভয়েস যদি ভালো না হয় তো ব্লগ কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমি ওই ধরনের ব্লগ আমি দিতে পারছি না। তো দেখুন, আমি অবশ্যই গরমে বসে আছি, আপনাদের ক্যামেরায় আমি দেখাচ্ছি আমি কোথায় আছি, দেখতে পাবেন অবশ্যই। তো দেখবেন, আশা করি এই জায়গাটাও ভালো লাগবে। আর ব্লগের টাইটেল থাম্বনেল ডেসক্রিপশান কী দেবো সেটাই ভেবে পাচ্ছি না, কারণ ব্লগে কী দিচ্ছি, একটা ফালতু ব্লগ মনে করছি আমি নিজে। এটা আবার কী ধরনের ব্লগ সেটাই বলছি, যেমন দিচ্ছি সেটা আমি নিজেই বলে দিচ্ছি। তো যাই হোক, আগামীতে উপকারী কিছু ব্লগ আমি নিয়ে আসবো আর আপনাদের সামনে আমি দেখাবো যে আমি কোথায় আছি, কি করছি আর কেমনভাবে সুস্থ হয়েছি, সেইগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। আর আপনারা যদি ট্রাই করেন অবশ্যই এটার ফল পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলবো, আর আরেকটা বিষয় যে আমরা 7-8 দিন আমাদের মুর্শিদাবাদে নেটওয়ার্ক প্রবলেম ছিল, সেই জন্য আমরা ভিডিও দিতে পারিনি। তার জন্য আমাদের নিজেকে খুব খারাপ লাগছে, কারণ ব্লগ বানাতেও ভালো লাগে এবং সবাই সুন্দর সুন্দর কমেন্টস করে ব্লগে, সেগুলো শুনতেও খুব ভালো লাগে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন। আর মুর্শিদাবাদবাসীকে বলবো, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং শান্ত থাকবেন এবং কারোর সঙ্গে কারোর ঝামেলা করবেন না, সবাই সবার প্রতি ভালোবাসা দেখাবেন। হিংসা নিন্দা এগুলো খুব নোংরা জিনিস, হিংসা কেউ করবেন না কারোর প্রতি, সবাই সবার মতো এগিয়ে চলবেন, আপন আপন ধর্ম আপন আপন মানুষই করবেন, কারোর প্রতি হিংসা করবেন না। এবং মা বাবার প্রতি যেমন ভালোবাসা আছে আপনাদের, একটা সন্তানের প্রতি যেমন ভালোবাসা আছে, তেমন ভালোবাসাটা প্রত্যেকটা মানুষের প্রতি থাকবে আপনাদের, এটা আমি রিকোয়েস্ট করব। আর আগামীতে ব্লগে আমি বলবো সব ধরনের কথা, কিছু শাস্ত্রীয় কথা বলবো এবং হেলথ রিলেটেড কথা বলবো, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। আর একটা অনুরোধ করব প্রত্যেককে, যে দেখুন, আপনারা যদি অশান্তির সৃষ্টি করেন তাহলে কত প্রবলেমের মধ্যে থাকতে হয়। দেখুন আপনারা প্রত্যেকেই কত অশান্তির মধ্যে আমরা ছিলাম, কত খারাপ লাগছিল। এই জন্য বলবো প্রত্যেকের সঙ্গে ভাই বোন দিদির মতো বা দাদার মতো এইভাবে চলবেন, নিজের পরিবারের মতো চলবেন, হিংসা করবেন না, কারো প্রতি কারো মান অভিমান রাখবেন না। সবাই একই ছাতার তলে, একই দেশে, এই ইন্ডিয়াতে আমরা নিজের ভাই বোনের মতো থাকতে চাই এবং একই সঙ্গে বাস করতে চাই, এটা আমার মনের উদ্দেশ্য। এবং সকল ধর্মের মূল বাণীটা একবার দেখবেন, আশা করি ভালো লাগবে। সঠিক কথা সঠিক জায়গায় বলবেন, উল্টোপাল্টা বলে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না, কারণ আমাদের ইন্ডিয়া ভালো একটি দেশ, সে দেশে সবাই বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আজকের মতো এইখানে ব্লগটা টাটা করলাম।